তো আল্লাহ তাআলা আমাদের কাছে চান তাকওয়া। আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই মুসলমান কিনা, মুমিন কিনা বলেন? আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের কাছে চায় তাকওয়া। তাকওয়া মানে দুই অর্থ, গুনাহ ছেড়ে দেওয়া, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া আর আদেশ পালন করা। তাহলে এই দুইটার মধ্যে আপনি বলছি, আমি শুনছেন যে দুইটার মধ্যে প্রাধান্য এক নাম্বার, প্রথম কোনটা? তাকওয়ার মধ্যে প্রথম কোনটা বলেন না, সবাই বলেন। এই জন্য একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ডিউটি ঈমানের পরে গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দাও। যেমন মনে করেন সতর খোলা রাখা, এটা কি গুনাহ না নেকি? বুঝেন নাই কথা? সতর খোলা রাখা এটা গুনাহ, আর নামাজ পড়া এটা গুনাহ না নেকি? নেকি। এই দুইটা একই সময়। এক লোক ঈমানদার হইছে, এক লোক ঈমান আনছে, এখন তার উপরে নামাজের বিধান, কিন্তু সতর ঢাকা এর আগে ফরজ। নামাজের বাহিরের কাম না, বুঝেন নাই? তাহলে কি বুঝা গেল? গুনাহ গুনাহ এটা, সতর খোলা রাখা, সতর আগে ঢাকতে হবে। এরপরে কি করতে হবে? সিজদা দিতে। সতর ঢাকা ফরজ। নামাজের বাহিরের যে হুকুম ফরজগুলো, এর মধ্যে সতর ঢাকা একটা আছে কিনা বলে? এটা কিতাবে আমি নিজে পড়ছি, এটা বানাই না কথা না। এজন্য বললাম আল্লাহ তাআলার প্রথম চাওয়া মুমিনের কাছে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আচ্ছা, এবার আপনি কোন এই যে গ্রিল, এটা এই মনে করেন এই যে জানালার এই গ্রিল, এইটার মধ্যে ঝংকার হইছে, এটাতে নতুন করে রং দিতে হবে। এখন কি সিস্টেম কি? আগে রং দেওয়া, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলা। সহজ হিসাব কিনা বলেন? আগে কি সরানো, এরপরে কি দেওয়া? আগে ক্ষতি ছড়াও, এরপরে উপকার। যে বাড়ির সামনে গেছে ভিক্ষা করতো, কারো বাড়িতে হাত পাচ্ছে কিছু দিতে, এর সময় দেখে বাড়ির দুয়ারে ওই বেটার পোশাক কুত্তা, কুকুর কুকুর গেউ গেউ করতে আছে। এখন এই লোক প্রথম কি চাইবে? চাউল। বুঝেন নাই কথাটা? আগে আগে টাকা। হ্যাঁ না না, বুঝেন নি হিসাবটা? সে আগে বলবে দোস্ত আল্লাহ দোয়াই, আমার চাইলের দরকার নেই। এটাই তো আমাদের দেশে কয়, ভিক্ষা থাক কুত্তা সামলা। হ্যাঁ, ক্ষতি সরাও আগে, চাউল দিব পরে। আগে গুনাহ ছাড়ো, আগে হারাম ছাড়ো, আগে নাফরমানি ছাড়ো, আল্লাহর অবাধ্যতা ছাড়ো, একটা একটা গুনাহ ছাড়ো। এবার গুনাহ ছাড়লেই আল্লাহর কসম রব্বুল আলামিন কলিজার ভিতরে ইবাদতের জজবা, মহব্বত, আগ্রহ আল্লাহই তৈরি করে দেয়। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে যদি তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দাও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম অন্তরের মধ্যে, দিলের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী একটা শক্তিওয়ালা, একটা শক্তি যেটার নাম ফুরকান, এমন একটা থার্মোমিটার আমি আল্লাহ তোমার দিলের মধ্যে দিয়ে দেব। গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন কোন অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও। প্রকাশ্যেও না, গোপন। গুনাহ ছাড়ো, অশ্লীলতা ছাড়ো। আল্লাহ বলছে ওয়ামান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ ধরবা, মনে রেখো শয়তান তো তাকে অশ্লীলতা এবং গুনাহের আদেশই করবে, গুনাহের আদেশ করবে। অতএব এটা আমাদের জিম্মাদারি, এক মুমিনের জন্য প্রথম ডিউটি গুনাহ ছাড়া। মুত্তাকি মানেই বলে প্রথম তাকে বলে
যে গুনার থেকে বাঁচে। যেমন ফরহেজগার, আমরা বলি না লোকটা ফরহেজগার মানুষ, বলেন কি না? এটা কাকে বলে কোন তো? আমাদের দেশে সচরাচর যে তসবি পড়ে, আল্লাহ বিল্লাহ করে, অজু নামাজ পড়ে, মসজিদে আসা যাওয়া করে, কিছু দান সৎকাও করে, এই মানুষে কি বলে? লোকটা মাশাআল্লাহ কি করে। আসলে মূলত এগুলো তো সে করে, আর ফরহেজগার বলে মূলত যে করে না, তার যার মধ্যে দৈন্তান নাই কান্না, তাকে বলে ফরহেজগার। ফরহেজগার শব্দের অর্থ হলো বিরত থাকে, যে ফরহেজ অর্থ বিরত থাকে। তাইলে আপনি আমি ফরহেজগার বলেন যে তসবি পড়ে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, তারে মূলত ফরহেজগার বলে যে করে না তাকে। তো মানে কি বুঝেন নাই? মানে কি? তাই ফরহেজগার মানে কি? যে বিরত থাকে, বিরত থাকে, করে না, যে করে না। কি করে না বলেন না? কি করে না? এই যে মিথ্যা বলে না সে ফরহেজগার, যে চুরি করে না সে ফরহেজগার, যে জিনা করে না সে ফরহেজগার, যে নারী দেখে না সে ফরহেজগার, যে হারাম দৃশ্য দেখে না সে ফরহেজগার, যে সুদ খায় না সে ফরহেজগার, যে কিস্তি নেয় না সে ফরহেজগার, যে তার স্ত্রীকে বেপর্দায় রাখে না সে ফরহেজগার, যে তার ছেলেকে বেনামাজি থাকতে দেয় না সে ফরহেজগার, যে একটা গালি দেয় না সে ফরহেজগার, একটা গুনাহ থেকে যে বেঁচে থাকে তাকে বলে ফরহেজগার। আমনে তো চাচা সেজদাও দেন, বিড়িও খান, ঘটনা কি তা? দেখো কারে বুঝান? আমরা কি চিরা খাই? আমরা বুঝি না। আপনি দি মাত্র আসরের নামাজ পড়লেন, বারিন্দার মসজিদ থেকে বাইরে হইয়া একটা গালি দিছে, এক গালিতে মাটির তলের সাফুজান দৌড়তে গেছে, এমন ডাকাত। হ্যাঁ, কি ব্যাপার? কি ধরনের মুত্তাকি আপনি? এই মাত্র মসজিদ থেকে বের হইলেন, আপনি এখন আবার গিয়া চায়ের দোকানে, রঙিন টেলিভিশনের সামনে, নর্তকীর নাচ গানের নাটক সিনেমার সামনে এরকম রাক্ষসের মতো চোখ বড় বড় করে হা করে তাকায় রইলেন। ঘটনাটা কি? এক মুসলমান কত বছর মিথ্যা বলে, এক মুমিন কত বছর নাফরমানি করে। মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান 30 বছর ওজনে কম দেয়, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, মুসলমান 60 বছর বয়সেও গালিগালাজ করবে, মুসলমান 60 বছর পর্যন্ত কিস্তি নেবে। হায় 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 হায়, এই কেমন মুত্তাকি বলেন না বাপ? আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা দেখে, আপনি কি একদিনও ভাবলেন না এটা গুনাহ? আপনার কি কোনোদিনও মনে পড়ে না এটা যে হারাম? এটা ছাড়তেন না আপনি? তা আপনি বেহেশতে যাবেন কেমনে? আপনি সুপারিশ পাবেন কেমনে? আপনি হাউজে কাউসারের পানি নেবেন কিভাবে? এই বাপ বলেন না, আমারে বলেন, আমি আমারও বলি, আপনারও বলি, কেমনে যাবেন বলেন না বাপ? সুপারিশ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এ কথা তো 100 সত্য, কিন্তু সুপারিশ মানে কি? উম্মত, নবীর এ কথার অর্থ তো এই যে নবী বলেছে, উম্মত তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব, এই তো না? তুমি গালি দিতে দিতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি কিস্তি রাইখা কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি তোমার ঘরে রঙিন টেলিভিশন রাইখা মৃত্যু পর্যন্ত তোমার টাকা দিয়া বিল দিছ, তোমার টাকা দিয়া ডিশের বিল দিছ, এরপরে কবরে আসবা, আমি নবী তোমারে সুপারিশ করে জান্নাত দেব, হাউজে কাউসারের পানি পান করাই দেব। এরই তো নাম সুপারিশ। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি? হাসরের মাঠ মস্কারি। হ্যাঁ, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানির কোনো নিয়ম কানুন নাই, এটা 15 টাকার বোতল, এটা মাম পানির বোতল মনে করছে। কি ও বাপ, হ্যাঁ, এত সহজ হয়ে গেল আখেরাত। 30,000 টাকা মসজিদে দিছেন, বেহেশত। 4টা ফ্যান দিছেন মসজিদে, বেহেশত। এই আখেরাতের মূল্য 4টা ফ্যান 12,000।
3-12,000 টাকা, আখেরাতে তো মামুলি। 1 কোটি টাকাও যদি দান করে থাকেন তো এটা তো একটা আমল, কথা বুঝেন নাই। 100 কোটি টাকাও যদি দিয়ে থাকেন তো এটা তো একটি নেক আমল। দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি নেক আমল? তো বাকিগুলো বলেন না ইমরান ভাই, বাকিগুলো নামাজ, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা, ছেলে মেয়ের নামাজ, এগুলো আল্লাহর হুকুম না? বলেন না, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, কিস্তি, মদ, জুয়া ছেড়ে দেওয়া, এগুলো আল্লাহর হুকুম না? তো সেগুলো কে করবে? প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। টেলিগ্রাফ ছিল আগে, এখন আর নাই। আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আসতো, চিঠির মতো। ডাক পিয়নের চিঠির চাইতে একটু দ্রুতগামী টেলিগ্রাফ, এগুলো এখন আর নাই। এরপরে ফিতাওয়ালা ক্যাসেট, এখন আর নাই। আগে জামাই বিয়ে শাদির মধ্যে বিদেশে গিয়া মানুষ 6 মাস 1 বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার করত, এড়িয়ে ফাটাইতো। হ্যাঁ, সেঞ্জার ফাটাইতো আগে, মেড ইন জাপান, বুঝছেন? ওই এখন আর এগুলা নাই। চ্যাপ্টা চ্যাপ্টা সিডি, এগুলো এখন আর নেই। ডাক পিয়নের চিঠি এর প্রচলন এখন নাই বললেই চলে। আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজ খবর পাঠাইছি। আমাদের ছাত্র জীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো, মানি অর্ডার, একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে কুদ্দুর জায়গা ছিল লেখার, এটার মধ্যে আব্বা লিখে দিত, আনিস 300 টাকা পাঠাইলাম, পাইয়াছি, ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও, খালাস। এতটুকুই ছিল। তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছি। তো সেগুলো এখন কই? তাহলে আমার বয়স হলো 44 বছর, 1981 সনে আমার জন্ম। তাহলে 44 বছরের প্রথম 10 বছর বাদ দেন, ওই সময় আমি কিছু বুঝি নাই, ধরে নিলাম। তাহলে পরবর্তী 34 বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি, সেগুলো এখন নাই। তাহলে আগামী 40 বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবে, বুঝেন নাই? কিন্তু গুণাগুলো সেটা মুছবে কিভাবে? প্রত্যেকটা গুনাহ জমিন সংরক্ষণ করছে, প্রত্যেকটা গুনাহ দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা আছে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দেব। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কান তুমি বলো কি কি শুনেছ, চোখ তুমি বলো কি কি দেখেছ, দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ। প্রতিটা ভাবনার হিসাব দিতে হবে, প্রতিটা ভাবনা, হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে। বেডি আরেকজনের সামনে বসে বসে ভাবলেন, অসৎ কল্পনা করলেন,